কিছু বক্তা আপনারাও তৈরি করেছেন। এর মধ্যে আব্দুল বাসেত খান ভাই আছেন, যাকে বাংলাদেশের সব মহলের মানুষ চেনে। পাশাপাশি এমন কিছু বক্তাও তৈরি করেছেন যারা ওয়াজের মঞ্চে ফার্স্ট আপনাদের এই অঞ্চলের বক্তারা নাটক গান বাজনা শুরু করেছে ওয়াজের মঞ্চে। ঘুম ভাঙায়া গেল গো মরার কুকিলে। তোমার ঘুম এত পাতলা কে গো? একটা মরার কুকিল তোমার ঘুম ভাঙায় দেয়। কথা কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি, দেহ মন প্রাণ সবই সফিলাম, দেহ মন প্রাণ সবই সফিলাম। আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। তাই আমি ডুবতে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু লোক মারে, কয় তোর নামাজ নাই, রোজা নাই, তোর কোথা কুতি আছে না? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কুতিস করে বদমাইশ আছে না? বক্তায় শ্রোতা একজন ডাক দিয়ে বলে, আসো সেলফি তুলি স্টেজের মধ্যে। সেলফি তোলো, টুপি লাগবে না। টুপি থাকলে একটা ইসলাম থাকলো নাকি ভাই? চেয়ারের মধ্যে কি ইসলাম নাই? মারহাবা কর। সেলফি তুলবো মানে আমার মোবাইল দিয়ে তুলবো। হ্যাঁ দেখি ভাই, দেখি কই গেল। রেডি? উঠে গেছে, আল্লাহ বিনা থাক। গালের সাথে গাল মিলাইয়া সেলফি তোলে। আপনি যদি কোনোভাবেও এটাকে জায়েজ ফতোয়ায় আনতে পারেন, আমি ধরে নিলাম আনছেন, দৃশ্যটা কি ইসলামের জন্য সুন্দর দৃশ্য? কথা বলেন। আমরা গানের অনুষ্ঠানে যাই না কেন? গুনাহ হয়। কিন্তু ওই শিল্পীর গান উদাহরণ দিতে গিয়া বক্তা এখানে বসে পুরোটা বইলা দিতেছে, তাহলে আর ব্যবধান রইল কোথায়? এই মাহফিলগুলো, আমি জয়পুরহাট, এটা কি এদিক থেকে বা রাজশাহীর ওদিক থেকে কাছে হবে? আমি আজ থেকে 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম। যিনি দাওয়াত দিয়েছিলেন তিনি একজন আলেম। আমি যেহেতু যাত্রাবাড়ি শায়েখের মাথা হাতে থাকি, সোহবতে থাকি, দাওয়াত লোকের ইজতিমায় গিয়া সেখানে আরো কয়েকজন ধরে আমার দাওয়াতটা তিনি মঞ্জুর করাতে পেরেছেন। এই যে পুরা মাঠ, এর থেকেও বড় ময়দান হবে, মানুষ ভর্তি। আমি বয়ান শুরু করলাম, আজকে যেই আয়াত তেলাওয়াত করেছি ঠিক এই আয়াত, এই আলোচনা। আমি এত কথা জিজ্ঞেস করি, কেউ জবাব দেয় না। 1.5 ঘন্টা বয়ান করলাম, মনটা খুবই খারাপ হয়ে গেল। যদিও আমি 1 ঘন্টা, 1.25 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টাই বয়ান করি। আলোচনার ফাঁকে আত্মশুদ্ধি বা নিজেকে গর্বার বাইরে অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, আল্লাহর রহমতে। লম্বা খুতবা বলেও সময়ের অপচয় করি না, যেটা আপনারা দেখেছেন। আমি বয়ান করে চিন্তা করলাম, নামলে মানুষজন ভিড় জমায়, যাইতে দেরি হয় গাড়ি পর্যন্ত, অনেক সময় কষ্টও পাই। পিছন থেকে হাত ধরে টান মারে মুসাফা করার লোকে, বিশাল সওয়াবের কাজ করে। তো মাঝে মাঝে মাঠের মধ্যে দিয়ে যাইগে, কেউ টেরো পায় না, মনে করে আরেকজন শ্রোতা যাইতেছে। সেদিনও মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, সবাই খুঁজতেছে ওদিকে, হুজুর গেল কোন দিকে। কিন্তু মাঠের ভেতরে শ্রোতাদের মন্তব্য, আমরা কি কান্নাকাটি করতে আসছি নাকি? উনি বারবার কথা বলতে বলে, একটা কৌতুক বললো না, একটা গান বললো না। সারাদিন আমরা এত পরিশ্রম করি, একটু আসছি আনন্দের জন্য, কয়েকজন বক্তার নাম বলে ফেলছে। এরা এলে কি সুন্দর হাসায়, গান গায়, কৌতুক গায়। কতবার যে ইস্তেগফার পড়েছি আর কোনো হিসাব নাই। সেদিন থেকে নিয়ত করছি, মাহফিলে যাব, আগে ব্রেন ওয়াশ করতে হবে, আগে চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। মাহফিল কি সেই জিনিসটাকে মানুষকে বোঝাতে হবে।
এত সুন্দর একটা ময়দানকে নাটকের ময়দান, নাটকের মঞ্চে পরিণত করেছে। যতটা অবদান বেশিরভাগ আপনাদের এইসব অঞ্চলের কয়েকজন বক্তা তার মধ্যে শীর্ষে আছে। এখন আবার কেউ ফতুয়াবাজের তো অভাব নাই। এখন ফতুয়ার জন্যে মাদ্রাসায় যাওয়া লাগে না, ইফতা বিভাগেও যাওয়া লাগে না। চা দোকান থেকে যেই পরিমাণে ফতুয়ার সাপ্লাই হয়, সব ফতুয়া, রাজনীতির গবেষণা বলেন যা লাগে, চা দোকানে। ভাই রে ভাই, এই যে নির্বাচন গেল বগুড়ায়, টিভি মিডিয়ার কতটুকু আলোচনা হয়েছে, চা দোকান ফাইটে গেছে আলোচনায়, এখনো চলতেছে বগুড়ায়, দেখবেন। আর ফেসবুক। যাই হোক, আপনারা এখানে এসেছেন, আমি এত দূর থেকে, আমরা যারা আলোচনা করি আপনাদের হয়তো অনেকেরই জান আমরা ফজরের পরে ঘুমাই। যেহেতু জোহরের পর বয়ান, 2 ঘন্টা ঘুমিয়ে রওনা দিছি। গাড়িতে কি আর ঘুম হয়? এই যে এলাম, এই ময়দানটা কি এভাবেই বৃথা সময় কাটিয়ে শেষ করে চলে যাব? দেখছেন, এরপরও জবাব দেন। আপনারা জবাব দেন না দেখেই তো এই কথাগুলো আমি বলতেছি। ওয়াজ মাহফিল ভূমিকা আর বললাম না, দরুদের দ্বিতীয় পাঠও বললাম না, শুরু। আমি আসছি আপনাদেরকে শোনাতে, মানাতে না। আমি শোনাবার মালিক। এই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন, ফাদাক্কির, তুমি ওয়াজ করো। ইন্নামা আনতা মুজাক্কির, কেন? আমি তো শুধু মুজাক্কির, ওয়াইস। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে ওসি, এসপি, ডিসি, দারোগা বানায়া পাঠাই নাই যে জোর করে কাউকে স্বীকারোক্তি নেবা। কেন? লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মাঝে, ধর্মের মাঝে, ইসলামের মাঝে কোনো জোর জবরদস্তি নাই। ভালো করে বুঝবেন এই কথাটা। দিন পালন করার আহ্বানে জবরদস্তি নাই, তবে ইসলাম বিরোধিতা বন্ধ করতে জবরদস্তি আছে। কেউ দিন না মানলে, কেউ আমল না করলে তার বিরুদ্ধে জিহাদ নয়। জিহাদ হলো যে ইসলামের বিরুদ্ধে বলে তার বিরোধিতায়। আপনি নামাজ যদি না পড়েন, আপনাকে জোর করে মসজিদে নেওয়ার দায়িত্ব আমার নয়। আপনি রোজা না রাখলে আপনাকে রোজা জোর করে রাখাবার দায়িত্ব আমার। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে মা বাবা সন্তানকে, কি বললাম? আপনারা যদি জবাব না দেন, এমনি বারবার আমার জবাব চাইতে হয়, আমি বয়ান একদম সংক্ষেপ করে ফেলব। কি বলছি আবার বলেন? শিক্ষক তার ছাত্রকে, পীর তার মুরিদকে, স্বামী তার স্ত্রীকে, কয় ক্যাটাগরি? মা বাবা, ওস্তাদ, পীর, স্বামী। এই 4 ক্ষেত্রে বাবা সন্তানকে নামাজের জন্য নয়, শুধু নফল ইবাদতের জন্যেও, শিক্ষক তার ছাত্রকে, মুরিদ তার পীরকে, স্বামী, পীর তার মুরিদকে, স্বামী তার স্ত্রীকে নফল ইবাদতের জন্যেও ফরজের মতো গুরুত্ব দিয়া পালন করতে বাধ্য করতে পারবেন।